এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে ইরান ইসরায়েল সংঘাত। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এরই মধ্যে যুদ্ধবিরতির কথা ভাবছে। তবে রোববার রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে ইরান ইসরায়েলের আকাশ। প্রথমবারের মতো তেহরানের 3টি তেলক্ষেত্র লক্ষ্য করে হামলা চালিয়েছে তেল আবিব। যুদ্ধের নবম দিনে এসে যখন নতুন করে দানা বাঁধছে সংঘাত, ঠিক তখন সৌদি আরবের মুখে শোনা গেল ভিন্ন সুর। রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, সৌদি আরব কূটনৈতিক উপায়ে রক্তক্ষয়ী এই যুদ্ধের অবসান চায়। তবে তাদের জ্বালানি খাতের ওপর যদি সামরিক আঘাত অব্যাহত থাকে, তবে তারাও এর জবাব দেবে। ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সৌদি আরব এ হুঁশিয়ারি দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কখনোই হামলা করতে দেয়নি সৌদি আরব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরানকে হুঁশিয়ারি দিয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি এরপরও উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা চলতে থাকে, তবে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিতে বাধ্য থাকবে।